যখন আপনার টাকা থাকবে না তখন আপনার কোনো আপনজনও থাকবে না, আর যখন আপনার টাকা থাকবে তখন আপনজনের অভাব হবে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই পৃথিবীতে যার টাকা নাই তার কোনো দামও নাই মানুষের কাছে, এই কথাটা জানেন তো? শুনতে খারাপ লাগলো, আসলে এটাই বাস্তব। যখন আপনার অনেক টাকা থাকবে দেখবেন কি তখন আপনার আত্মীয় স্বজন সবাই আপনারা তুলা করবে, আর যখন টাকা থাকবে না তখন কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। আমরা যারা শহরে পড়ে থাকি তারা হয়তো একটা কথা ভালোভাবেই জানি যে আমাদের বাসা ভাড়া, কারেন্ট বিল এইগুলো দিতেই কিন্তু আমাদের অনেকগুলো টাকা চলে যায়। আবার সবজি, মাছ, মাংস সব কিছুরও অনেক দাম, সব কিছুই অনেক দাম বেড়ে গেছে, যেহেতু অনেক টাকাই আমাদের চলে আসছে। কিন্তু দেখবেন আত্মীয় স্বজন বা গ্রামের মানুষ এগুলো কিন্তু বুঝে না। তারা শুধু একটা জিনিসই জিজ্ঞেস করবে, কি করেছো, কেন টাকা জমাইতে পারোনি তোমরা, অমুক জমায় তমুক জমায়, তোমরা কেন পারো না, তোমাদের শুধু খরচ হয় বেশি। তা শুধু শুধু নিজের খেয়ে এইগুলো কথা শোনার দরকার আছে? মানুষের কাছে ছোট হওয়ার দরকার আছে? আরে ভাই, ভালো মন্দ সবসময় ভালো মন্দ খেলে ভালো মন্দ পড়লেই কি ভালো থাকা হয়? নিজের ভবিষ্যৎ বলতেও একটা কথা থাকে। আমরা যদি চাই তাহলে আমরা কিন্তু অনেকভাবেই আমরা টাকা জমাতে পারি। প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু একটা খরচ আছে সবারই, বা হাজব্যান্ডও কিন্তু আমাদের হাত খরচ দেয়। আমরা যারা গৃহিণী, সেইখান থেকে কিছু টাকা না হয় আমি ব্যাংকে ফেলে রাখলাম। প্রতিদিন, মাসেরটা বাদ দিলাম, প্রতি মাসে 500-1000 টাকা সব হাজব্যান্ডই কিন্তু দেয়। 1000, 2000, 1500 কাউকে দেয় হাত খরচ, সেখান থেকে রাখলাম 1000 ব্যাংকে। আর তাছাড়া প্রতিদিন সবজি কেনা, বাচ্চাদের খরচ, এখান থেকে যদি আমরা 10 টাকা, 5 টাকা, 20 টাকা এরকম করে যদি আমরা ব্যাংকে ফেলে রাখি, বছর শেষে কিন্তু আপনার খুব ভালো একটা অ্যামাউন্ট আসবে। এটা হিসাব করে দেখলে কিন্তু অনেকগুলোই টাকা হয়। তা আমরা কিন্তু ভাবি 5 টাকা, 10 টাকা এভাবে আর ফেলি না, ওই টাকাটা আমরা খরচ করে ফেলি। শুধু শুধু আজে বাজে খরচ করে কী লাভ? যদি জীবনে কিছু নাই করতে পারলাম, টাকা জমাইতে না পারলাম, সবাই যদি ভালো মন্দ খেয়ে ভালো মন্দ পরে মানুষ দেখায় তো লাভ নাই। জীবনে বাঁচতে হলে টাকার গুরুত্ব অনেক। তাই আজ থেকে সিদ্ধান্ত নেন, আপনার দৈনিক যে টাকা খরচ হয় সেখান থেকে কিছু টাকা হলেও ব্যাংকে জমা রাখবেন, ঘরে একটা মাটির ব্যাংক কিনে। এই যে আমি আজকে রাত্রের জন্য রান্না করেছি মুরগির মাংস, এবং এখন এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো করলাম বাসায়, মেয়ে খেতে চাচ্ছে। তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো কেমন হয়েছে, মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সংসারের মহিলারা যদি হিসাবি না হয় তাহলে সেই সংসারে টাকা না আটকানো সম্ভব না, তাই আমাদের হিসাবি হতে হবে।